পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের কোরআন ক্যাম্পাসে বিশেষ কম্বো অফার চলতেছে। সেটা হলো আপনি যদি তাজবিদ কোর্সটা এবং কোরআন রিডিং কোর্সটা একসাথে নেন, তাহলে আপনি প্রায় 30 ঘন্টার বেশি আমাদের থেকে সরাসরি লাইভ ক্লাস পাবেন পঞ্চম রোজা থেকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র রমজান মুবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের কোরআন শিক্ষার গুরুত্বপূর্ণ টপিকস। আজকে আমরা শেখার চেষ্টা করব যে একই ধরনের উচ্চারণ বাট অক্ষরটা ভিন্ন, মানে উচ্চারণ কাছাকাছি বাট যদি একই উচ্চারণ হয়ে যায় দুটোই, তাহলে কি হবে? অর্থের চেঞ্জ হয়ে যাবে এবং কোরআনের মিনিং যখন চেঞ্জ হয়ে যাবে তখন আপনি নামাজে পড়লে নামাজটা নষ্ট হয়ে যাবে, নামাজটা আবার সেকেন্ড টাইম পড়তে হবে। কোরআন পড়াটার গুরুত্ব এতটুকুই আমাদের জন্য যথেষ্ট নামাজের ক্ষেত্রে, যে নামাজ ভাঙার 19টা কারণ আছে। তার মধ্যে 1 নম্বর এবং মোস্ট ইম্পর্টেন্ট কারণ হলো যে আপনি যদি তেলাওয়াতে এমন অশুদ্ধ পড়েন যে অশুদ্ধের কারণে অর্থ বিগড়িয়ে যায়, তাহলে আপনার নামাজটা কি হবে? নষ্ট হয়ে যাবে, নামাজটা আবার সেকেন্ড টাইম দৌড়ায় পড়তে হবে। সো আজকে আমরা এরকমই একটা টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে একই ধরনের উচ্চারণ, কাছাকাছি উচ্চারণ, কিন্তু পার্থক্য করতে হবে। ওকে, তো এরকম মোটামুটি আমাদের কাছে 10টা ভাগ আছে। 10টা ভাগে আমরা শেখাই। তার মধ্যে প্রথম ভাগ হলো আলিফ এবং আইন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলিফ এবং আইন। এবং আলিফের উচ্চারণটা একটু তীক্ষ্ণ, শার্প সাউন্ড, যেটাকে আরবিতে বলে সিদ্ধা, যেটার উচ্চারণ আলিফ বা হামজা উচ্চারণগতভাবে একই হরফ। তো হামজা জবর বা আলিফ জবর আ, এখানে বলা যাবে না আ বা আ বলা যাবে না, ঠিক আছে? হামজা জের বা আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ। ওকে, এই হামজাটা উচ্চারণ হচ্ছে কণ্ঠনালীর নিম্ন ভাগ থেকে, যেটা তাজবিদের বই লেখা থেকে শুরু থেকে। ওকে, এটা হলো আলিফ বা হামজা আ ই উ, এবং তীক্ষ্ণ করে। আরেকটা অক্ষর কাছাকাছি উচ্চারণ যেটা, সেটা হলো আইন। তো আইনের ক্ষেত্রে যেটা হলো, এটা হলো কণ্ঠনালীর মাঝখান, মাখরাজটা হলো কণ্ঠনালীর মধ্যখান, নরম করে চাপ দিবেন। এবং অ্যাডভান্স লেভেলের যদি বলতে চান, তাহলে এইটা অতিরিক্ত শক্তও করা যাবে না, আবার অতিরিক্ত মোটাও করা যাবে না, আবার অতিরিক্ত পাতলাও করা যাবে না। মিডিয়াম লেভেলের একটা উচ্চারণ হবে, বা গলায় একটু নরম করে চাপ দিতে হবে বাতাসে। আ আইন, আ আ আ আইন, আইন। এটা হলো অক্ষরের নাম। উচ্চারণ বললে আইন জবর আ বলা যাবে না, আ এরকমও বলা যাবে না, আ এরকমও বলা যাবে না। মানে এটা যেন হামজা না হয়ে যায়, আবার অতিরিক্ত প্রেসার দিয়ে আপনার গলায় সমস্যা না হয়ে যায়। সো আ, আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ। ওকে, তাহলে আ ই উ। তো চলেন আমরা একটু কোরআনে চলে যাই। কোরআনে আপনারা সূরা ফালাকে যদি দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আ উযু, এই যে আ, এটা কি আলিফ বা হামজা? আ, এটাকে আ বলা যাবে না। আর উ পরেরটা হলো আইন, এটাকে উ বলা যাবে না। তো নতুন কি করে, দুইটাই আইন বানাই ফেলে, না দুইটা আলিফ বানাই ফেলে, বলে কুল আউযু, আউ দুটাই আইন হয়ে গেল না। প্রথমটা হামজা, সেকেন্ডটা আইন। কুল আউ, আউ, আ তাড়াতাড়ি, উ চাপ দিবেন এবং টান দিবেন, ও মাদ আছে। কুল আউযু, আউযু একইভাবে বলা যাবে না, কুল আউযু, আউ দুটোই হামজা বা আলিফ করা যাবে না। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আলিফ এবং হামজার কি ধরনের ভুল আমরা করে থাকি। এবং এই ভুলটা যদি আমরা করি, মানে বললাম কুল আউযু অথবা কুল আউযু, দুইটার কারণেই এই শব্দর মিনিং চেঞ্জ হয়ে যাবে, যার কারণে আপনার নামাজটাও নষ্ট হয়ে যেতে পারে। সো খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য আলিফের জায়গায় আইন না হয়ে যায়, আইনের জায়গায় আলিফ না হয়ে যায়। তো আমরা সেকেন্ড গ্রুপে যেটা শিখতে যাব, সেটার মধ্যে রয়েছে বা এবং ওয়াও। বা এবং ওয়াও দুইটাই হলো ঠোঁটের মাখরাজ। বা, বা দুই ঠোঁট এক জায়গায় করে লাগিয়ে ছেড়ে দিতে হয়, বা অক্ষরের নাম বা। যদি জবর দিয়ে জেড দিয়ে পেশ দিয়ে বলেন, তাহলে বা জবর বা, বা জের বি, বা পেশ বু। এই বাটাও কিন্তু সিদ্ধা বা শক্ত ধ্বনির উচ্চারণ। তো উচ্চারণটা এমন বলা যাবে না বা বি বু, না, বা একটু শার্প সাউন্ড, তীক্ষ্ণ, টুকা মারা মতো স্পষ্ট এবং তীক্ষ্ণ সাউন্ড। বা বি বু, বা বি বু। একইভাবে ওয়াও, এটা হলো ঠোঁট গোল করে বলতে হয়। ওয়াও এর অক্ষরের নামও ঠোঁট গোল হবে, ওয়াও এর জবর জের পেশ সবগুলো ঠোঁটটা গোল করে বলতে হবে। কিন্তু ওয়াও অক্ষর শক্ত না, মোটা না, সিদ্ধা না, ইস্তেআলা না, হ্যাঁ সে নরমাল। সো এটা ঠোঁট গোল করে বলবো। ওয়াও জবর, দেখেন আমাকে, ওয়া, ওয়া, হ্যাঁ ওয়া। ওয়াও জের উই, দেখেন বাজের বলেছিলাম বি, 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 বাজের কি বি,
আর ওয়াউজের এই বিটাই বলবো, ঠোঁটটা গোল করে, ঠোঁটটা লাগবে এবং বাতাস বের হয়ে যাবে। উই, ওয়াউজের উই, উই, হ্যাঁ উই, উই। বাজের বি, ঠোঁট লাগিয়ে, আর ওয়াউজের ঠোঁট গোল করে, উই, উই, হ্যাঁ উই। একইভাবে ওয়াও পেশ উ, একটু বাতাস বের হবে, উ, উ। আর বা পেশ ঠোঁট গোল হবে না, ঠোঁট নরমালি লেগে যাবে, বু। বা পেশ বু, বু। আর ওয়াও পেশ উ, উ, উ। ওকে, তো এইটার পার্থক্য বোঝানোর জন্য আমরা চলে যাচ্ছি সূরাতুন নাসে। মিন শাররিল ওয়াস, দেখেন ওয়াস, ওয়াও, এটা ওয়াও সিন জবর ওয়াস, মিন শাররিল ওয়াস, 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 ওয়াসিল, ঠোঁট গোল হলো কারণ এটা ওয়া। ওকে, খান্নাস, আল্লাযী ইউওয়াস উই, এই যে ওয়াও জেড উই, আল্লাযী ইউওয়াস, ইউওয়াস উই, 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 উইসু, উইসু, আল্লাযী ইউওয়াস উইসু, উইসু। ওকে, এখন আসেন আমরা যদি একবারে বা জের বলি তাহলে কি বলতাম? ওয়াও জের তো বলে উই, আর বা জের একেবারে সহজ বি, বি। যেমন আমরা বিসমিল্লাহতে বলি বিসমিল্লাহ, বলি না উইসমিল্লাহ, তাহলে এটা ওয়াও হয়ে যেত। আমরা এই ভুলটা করি না, আমরা ভুলটা করি ওয়াওকে আমরা বা করে ফেলি বা অন্য কিছু করে ফেলি, রাইট? তাহলে বা জের হলো বি, বিসমিল্লাহ, ওয়াও জের হলো উই, উই, উই। ওকে, একইভাবে বা পেশ হলো বু, ওয়াও পেশ হলো উ, উ, উ। ওকে, আলহামদুলিল্লাহ, এভাবে আমরা প্রত্যেকটা হরফের উচ্চারণ ঠিক করব। এই ভিডিওর 3 নম্বর গ্রুপের পার্থক্য যেটা আমরা করব তার মধ্যে রয়েছে তা এবং ত। তা এটা হলো আলিফ বা তা, 2 নুক্তা ওয়ালা তা। আর ত, ত এটা হলো মোটা ধ্বনি ইস্তেওয়ালা, আর তাটা হলো মোটা ধ্বনি না, নরমাল। তাহলে একটা হলো তা, এটা আ ধ্বনি, আরটা হলো ত, এটা মোটা ধ্বনি বা অধ্বনি অক্ষরের নামে। আর যখন আপনি জবর দিয়ে, জেড দিয়ে, পেশ দিয়ে বলবেন তখন হবে তা জবর তা, তা জের তি, তা পেশ তু, টু। পেশযুক্ত যে কোনো অক্ষরের উচ্চারণে ঠোঁটটা গোল হয়, টু, টু, হ্যাঁ টু, টু, মোটা নাও টু না, টু। ওকে, ত দিয়া কিভাবে? ত জবর ত, ত। আমরা তা জবর বলেছিলাম তা, তা। আর ত জবর ত, ঠোঁট স্বাভাবিক থাকবে ত। যখন আপনি বাতাসে চাপ দিবেন ঠোঁট দিয়ে তখন মোটা হয়ে যাবে ত, ত। তা জবর তা, ত জবর ত, ত, ত। আশা করি বুঝতে পেরেছেন। একইভাবে ত জের তুই, বাতাসে চাপ দিয়ে আমরা তি বলবো তুই, তুই। ত পেশ তু, তু, তু পেশ যেহেতু ঠোঁট গোল করা যাবে তু, ত, তুই, তু, ত, তুই, তু, ত, তুই, তু। ওকে, এটা কোরআন থেকে বোঝার জন্য আমরা চলে যাচ্ছি সূরা লাহাবের 4 নম্বর আয়াত। 4 নম্বর আয়াতে আমরা পাবো ওয়ামরাআতুহ, ওয়ামরাআতুহু আছে, থামলে তুহ, এটা হলো কি তা পেশ তুহ। হাম্মালাতাল, এই জায়গাটা খুব সেনসিটিভ, এই জায়গায় আমরা ভুল করি। হাম্মালাতাল, এখানে কি আছে গোলতা, হ্যাঁ লাতাল, তা জবর তা, তালাম জবর তাল, এখানে তল বলা যাবে না, হাম্মালাতাল এটা বলা যাবে না, বলতে হবে হাম্মালাতাল। এখন হাতব, হা জবর হা, ত জবর ত, বা জের বি, হা ত বি, থামলে হাতব। এই যে হাতব, এইটা হলো ত জবর ত, তাহলে হাম্মালাতাল এটা হলো তা, আর হাতবি বা থামলে হলো হাতব, এটা হলো ত। আমরা কি করি? আমরা করি, যারা ভুল করি, বলি হাম্মালাতাল হাতব, মানে দুইটাই ত করে ফেলি। আর নাইলে কি করি, বলি হাম্মালাতাল হাতাব, মানে দুটোই তা করে ফেলি। তাহলে এটা হলো আমাদের জন্য মারাত্মক ভুল, যে আমরা তাকে ত করব না আর তকে তা করব না। সুতরাং আমরা বলবো হাম্মালাতাল হাতাব, লাতাল হাতাব, কি বলবো? লাতাল হাতাব। ওকে, এইভাবে কোরআন থেকে প্রত্যেকটা অক্ষরের পার্থক্য সহ আমরা এই ভিডিও আমরা আরো একটা দুইটা দিব, যে আমাদের মূল ভুলটা কোথায় হয় মাখরাজের ক্ষেত্রে কোরআন পড়তে গেলে। এই ভুলগুলোই আমাদের হয়, যে আমরা এক অক্ষরের জায়গায় আর এক অক্ষর বলে। ইনশাআল্লাহ, তো আজকে এই পর্যন্ত। পরবর্তী সেশনে আমরা বাকি পার্থক্যগুলো আপনাদেরকে কোরআন থেকে
ধরে ধরে দেখাই দেবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকবেন। আর আলহামদুলিল্লাহ আমাদের পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের কোরআন ক্যাম্পাসে বিশেষ কম্বো অফার চলতেছে। সেটা হলো আপনি যদি তাজবিদ কোর্সটা এবং কোরআন রিডিং কোর্সটা একসাথে নেন, তাহলে আপনি প্রায় ৩০ ঘন্টার বেশি আমাদের থেকে সরাসরি লাইভ ক্লাস পাবেন পঞ্চম রোজা থেকে ইনশাআল্লাহ। চতুর্থ এবং পঞ্চম রোজা থেকে আমরা নিয়মিত লাইভ ক্লাস করব ১ থেকে ২ ঘন্টা। যারা শুধু আমাদের তাজবিদ কোর্স অথবা রিডিং কোর্স অথবা আমাদের কম্বো প্যাকেজে ভর্তি হবেন তারাই পাবেন। আর আমাদের রমজান উপলক্ষে তো বই গিফট আপনার জন্য আছে এবং কিছু মানুষকে আমরা আরো কিছু স্পেশাল গিফট দিব ইসলামিক বাজারের পক্ষ থেকে ইনশাআল্লাহ। এটা হলো কিছু মানুষকে আমরা দিব যাদের তৌফিকে আছে তারা এক্সট্রা কিছু গিফট পেতে পারেন। তো এটা হলো ৫ রোজার ভিতরেই, অর্থাৎ ৫ থেকে ৬ রোজার ভিতরে যারা আমাদের কোর্সগুলোতে এনরোল হবে বইয়ের সাথে আমরা ইনশাআল্লাহ কয়েকজনকে বিশেষ গিফট পাঠাবো ইনশাআল্লাহ। তো যারা আমাদের সাথে কোরআন শিখতে চান শুদ্ধ রূপে এবং আপনার প্রতিটা পড়া আমাদেরকে শুনিয়ে শুদ্ধ করতে চান, তাহলে আমাদের লিঙ্ক ধরে যান, কোরআন ক্যাম্পাসে যান, তাজবিদ কোর্স অথবা আমাদের কম্বো প্যাকেজে ভর্তি হয়ে যান, যাতে করে আপনি তাজবিদটাও শিখতে পারেন আর কোরআনটাও পড়ে পড়ে আমাদেরকে শুনিয়ে শুদ্ধ করে নিতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। মা আসসালামা। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।